অনুরাগের নিষিদ্ধ তাদের অনুরাগ শীত ও গ্রীষ্মকালে বিদেশ গমনের জন্য। সুতরাং তারা যেন এই ঘরের প্রভুর ইবাদত করে, যিনি তাদেরকে খোদায় রিজিক এবং ভয় হতে নিরাপত্তা প্রদান করেছে। সূরা ফিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাজলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহুম বিহিজারাতিন মিন সিজিলিন ফাজআলাহুম কাসফিন মাকুল। আপনার প্রভু হাতির অধিকারীদের সাথে কিরূপ আচরণ করেছিলেন তা কি আপনি দেখেননি? এবং তিনি কি তাদের প্রতি ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠাননি? তারা তাদের প্রতি কঙ্কর জাতীয় পাথর টুকরো সমূহ নিক্ষেপ করেছিল। অতঃপর তিনি তাদেরকে বক্ষিত তূর্ণের ন্যায় করেছিলেন। মোবাইলে ফটো ওঠে, ওটা মোবাইল না, ওটা টাওয়ার পায়। সূরা আসর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। কালের শপথ নিশ্চয় মানুষ ক্ষয়ক্ষতিতে নিপতিতে রয়েছে, তবে তারা নয় যারা ঈমান এনেছে ও নেক কাজ করেছে এবং পরস্পরে হিতোপদেশ দান করেছে, সত্য ও ধৈর্য ধারণের। পবিত্র কুরআনের গুরুত্বপূর্ণ মোনাজাত সমূহ। মোনাজাত আল্লাহ পাকের নিকট সবচেয়ে পছন্দনীয় বস্তু। আল্লাহ অসীম রহমত ক্ষমা দয়া লাভের জন্য এবং মহাপরাক্রমশালী আল্লাহর গজব থেকে পরিত্রাণের লক্ষ্য প্রভুর দরবারে আকুল প্রার্থনা করা প্রত্যেক মুসলিম নর নারীর একান্ত কর্তব্য। হাদিস শরীফে উল্লেখ রয়েছে দোয়া সকল ইবাদতের সারবস্তু। অন্য হাদিসে উল্লেখ রয়েছে দোয়া নিজেই একটা বিশেষ ইবাদত। যে আল্লাহর কাছে কিছু প্রার্থনা না করে আল্লাহ তার উপর প্রমাণিত হন। একমাত্র দোয়ায় মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে, আর দোয়ার মাধ্যমে মানুষের বয়স আল্লাহর অনুগ্রহ বৃদ্ধি পায়। নিম্নে কুরআনে উল্লেখিত কতিপয় গুরুত্বপূর্ণ দোয়ার আয়াত উল্লেখ করা হলো। রব্বি জিদনি ইলমান, হে আমার প্রতিপালক আমার জ্ঞান বাড়িয়ে দাও। রব্বি জিদনি। ربنا اغفر لنا علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। হে আমাদের প্রভু আমাদের ধৈর্য দান করুন। হে আমাদের প্রভু আমাদের ধৈর্য দান করুন। আমাদের পদকে সুধর করুন এবং এই কাফের দলের উপর আমাদেরকে বিজয় দান করুন। সূরা বাকারা 250। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ওগো প্রভু, আপনি আমাদেরকে দুনিয়া ও আখিরাত উভয় জানের কল্যাণ বা বরকত দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। সূরা বাকারা 25। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি এবং আপনি যদি আমাদের ক্ষমা না করেন আর আমাদের প্রতি রহমত না করেন তাহলে আমরা নিশ্চিত ধ্বংস হয়ে যাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা
ইন্না না আমান্না ফাগফির লানা যুনুবানা কিনা আযাবান নার। হে প্রতিপালক, আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহ খাতা ক্ষমা করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আলে ইমরান 16। রব্বানা আতমিম লানা নূরনা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, আমাদের ক্ষমা, আমাদের জন্য আমাদের নূরকে পূর্ণ করে দাও এবং আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও, নিশ্চয় তুমি সবই করতে পারো। সূরা তাহরিম 3। রব্বানা গফির আলাইনা সাবরা ওয়া তাওফানা মুসলিমিন। হে প্রভু, আমাদের ধৈর্য ধারণের গুণ দান করুন এবং আমাদেরকে আপনারই